নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর আমরা রেডি হয়েছি। এখন যাব একটু মলে, কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো চলুন এখন থেকে ব্লগটা শুরু করা যাক। হাই বলে দে একটু। হাই। দুজনে না একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তবে আজকে যাব একটু মলে শপিং করার জন্য, নিজেরও কিছু টুকিটাকি কেনার আছে, আর সামনে ছেলের বার্থডে। তার জন্য ওকে বললাম তুই চল, তোর কী কী পছন্দ এগুলো নিয়ে নিবি। তো দুটো ড্রেস নেবে বলেছে, 2 থেকে 3টে। তো যা পছন্দ হবে ও নেবে, আর আমি আমার বাকি জিনিসগুলো নিয়ে চলে আসবো। তো পৌঁছে গেছি আমরা মলে। তারপর এদিক সেদিক একটু ঘোরাঘুরি করছিলাম, সব দেখাদেখি করছিলাম কার কী পছন্দ হয়। ও ওর সেকশানে চলে গেছিলো ওর ড্রেস মানে পছন্দ করার জন্য, আর আমি চলে গেছিলাম আমার সেকশানে। তারপরে সব পছন্দ করে ছেলে ট্রাই করছিল সব, আর আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে একটু করে নিচ্ছিলাম ভিডিও। তো চলুন, মোটামুটি আমাদের শপিং করা শেষ হয়ে গেছে। তারপর চলে এসেছি একটু নিউ আমরেতে ছেলেকে খাওয়াতে। তো তার জন্য ভিতরে আমরা প্রবেশ করে নিয়েছি। এবার ছেলে কি খাবে একটু দেখে নেব, তারপরে ওকে খাইয়ে বাড়ি ফেরার পালা। ওই যে ওর এখন একটা স্ন্যাক্স পছন্দ হয়েছে, চিকেন কুলচা র্যাপ। তো ওইটা এখন খেয়ে নিচ্ছে, আর বাড়ির জন্য নিয়ে নেবো একটু কেক। এটা গুড়ের কেক, খুব সুন্দর টেস্ট জানেন। আমি তো বুঝতে পারছিলাম না, ছেলে বললো যে মাম্মি এটা চলো দুজন দুটা নিই, বাড়ি গিয়ে খাবো। তো তারপরে বাড়ি এসে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম একটু, তারপর নিজেও খেলাম। দারুণ টেস্ট জানেন। যাই হোক চলুন, সব মোটামুটি এদিকে কেনাকাটা কমপ্লিট, বাড়িও পৌঁছে গেছি। এবার আমার শুরু হবে রান্না। আজকে দুপুরে বানাবো একটু চিকেন দো পেঁয়াজ আর রুটি। এই যে ফোড়নে দিয়ে দিয়েছি একটু জিরে, আর কয়েকটা এলাচ, লবঙ্গ, দালচিনি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটোগুলো। তারপরে এগুলো ভালো করে মশলা করে নেব, মানে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করব পেঁয়াজ রসুন পেস্ট। তো এই যে এটা ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাডও করে দিলাম। এবার আবার কিছুক্ষণ নাড়াবো। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যাই হোক, মোটামুটি আমার এদিকে মশলা কষানোর কাজ চলছে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর মানে স্মেল বেরিয়েছে। তারপরে দিলাম একটু কাজু বাটা। কাজু বাটাটা দিলে এত টেস্টি হয়, আর কাজু বাটাটা তো মানে দো পেঁয়াজের জন্য মাস্ট দরকার জানে। তারপরে কাজু বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না কাজু বাটাটা সুন্দর করে হয়ে যাচ্ছে। তারপরে ঢেলে দেবো চিকেনটা। ব্যাস, এবার চিকেনটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তারপর চিকেনটা একটা ভাপ সিদ্ধ হওয়ার পর দিয়ে দেবো একটু ফিটিয়ে রাখা টক দই। তবে টক দইটা বেশি দেবো না, আমি মানে চা চামচে 2 চা চামচ দিয়েছি। আর যখন দইটা অ্যাড করবো আঁচটা অবশ্যই একদম কম করে রাখবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আরেকটা প্যানে ফোড়নে দিয়েছি একটু জিরে আর পানমৌরি, তারপরে দিয়েছি পেঁয়াজ আর টমেটো। তো এইগুলো একটু ডুমো ডুমো করে কেটেছিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। এগুলো একটু ভালো করে ভেজে নেব, পুরো ভাজবো না। এখানে কুক হবে ধরুন 50%, বাকিটা কুক হবে কিন্তু ওই চিকেনের সঙ্গে। তারপরে এই যে চিকেনের সঙ্গে অ্যাড করে দেবো। চিকেন এখন আমার হয়েছে 80% কমপ্লিট হয়ে গেছে, আর বাকি 20% বাকি আছে। সেটা হয়ে গেলেই মোটামুটি আমার চিকেন দো পেঁয়াজা কমপ্লিট। দেখ কেমন হয়েছে।
दो পেঁয়াজ আর রুটি দারুণ। তুমি চলে এসো খাবে। আর সেই দিন আর কোনো ব্লগ বানাইনি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে উঠে স্নান সেরে আমি এই ড্রেসটা নিয়েছিলাম কিন্তু মিশো থেকে, দুর্দান্ত এসছে জানেন। তাই ভাবলাম যে আজকে এই ড্রেসটা পরেই ভিডিও করি। তো ড্রেসটা যেহেতু পরেছিলাম আর আমি স্নান করার পরে একটু কাজল, হালকা একটু লিপস্টিক লাগাইছে বাড়িতে থাকলেও। আমার সবসময় একটু সেজে গুজে থাকতে খুবই ভালো লাগে। আপনাদের আমার মতো কার এমনি ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলো তারপরে আমি আমার যে রোজকার ক্রিমগুলো আছে একটু মেখে নিয়ে 1 কাপ চা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে অবশ্য পুজো সারার পর, তারপরে চা কাপটা নিয়ে ব্যালকনিতে এসেছি। চায়ের কাপটা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চাটা পান করা কী যে মানে আরামদায়ক সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, তার মাঝে চলে এসছে একটা পার্সেল, বেল বেজে উঠলো, তাই ভাবলাম না গিয়ে দেখি কী পার্সেল এলো। কারণ এই টাইমটাই সাধারণত আমাদের বাড়িতে কেউ আসে না, বেল বাজতেই বুঝে নিই যে পার্সেলই এসেছে। চলুন এবার আপনাদের সঙ্গে একটা ওপেন করে দেখাই কি এসছে। ও রান্না করা একটা খুন্তি আর চামচের সেট অর্ডার করেছিলাম, ওগুলোই এসছে। এই যে কাঠের হ্যান্ডেল আর সাদা রঙের, কি দুর্দান্ত এসছে কি বলবো, আর দারুণ হয়েছে। এবার চলুন নেক্সট প্যাকেটটা খুলি, এটাতে কি আছে দেখা যাক। বেশ তো ভারী লাগছে, বুঝতে পারছি না ভেতরে কি আছে। অনেক কিছু অর্ডার করা আছে, তো কখন যে কি পৌঁছে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আচ্ছা, একটা আছে ড্রেস, আর একটা আমি ওই ছোট্ট একটা কি বলবো ধামাদিস্তা অর্ডার করেছিলাম পাথরের, ওটাই এসছে। ছোট ছোট রান্নার কাজে এটা মানে খুবই দরকারি জিনিস জানেন। আর আমার কাছে এটা একটাও ছিল না, তাই ভাবলাম একটা বুক করি। তো এত সুন্দর এসছে মানে কি বলবো, ফটোতে যেভাবে ছিল তার থেকেও অনেকটা সুন্দর এসছে। যাই হোক চলুন নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিই আমার ড্রেসটা কেমন এসছে। এটা একদম পিওর কটনের একটা ড্রেস, গরমে খুব সুন্দর মানে আরামদায়ক পরে। তো আর প্রিন্টটাও দারুণ, জানি না এখানে কতটা ভালো লাগছে, এমনিতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যাই হোক চলুন আপনাদেরকে সব মোটামুটি দেখানো কমপ্লিট, এবার আমি আমার কাজগুলো একটু সেরে নেব। আর চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। চলুন আজকের মতো টাটা।